হ্যাঁ না, সবাইকে, আজকে বুঝতে কারণ হবে থিওরি, না থিওরি সাউন্ড বুঝতে হবে। হলে কুইজ, তো পরবর্তীতে আমরা এটা কুইজ নিয়ে হচ্ছে কি, কুইজ বুঝি কিন্তু না। দুষ্টামি, জাস্ট আমরা সবাই মজা করলাম একসাথে, আসা ইয়া করলাম, দেখলাম প্রত্যেকটা কুইজ, এটা নিয়ে হুম। বিশ্লেষণ করলাম, কিন্তু থিওরি কিন্তু শুনতে হবে। থিওরি না শুনলে অবশ্যই। কিন্তু কুইজ বুঝতে সমস্যা হয়ে যাব, ঠিক আছে? জি জি ভাই, জি এটা ভাই। কিন্তু অবশ্যই। একটা মেইন একটা জিনিস, এটা কিন্তু আমি বারবার কই, ঠিক আছে? ঠিক আছে। এটা এটা যেন আমাদের, মানে আমরা যেন অবহেলা না করি। থিওরিটা আমাদের ভালো করে শুনতে হইব, নিয়মের বিষয়, হ্যাঁ, সে যে কোনো বিষয়। এরপরে কুইজ প্র্যাকটিস করতে করতে দেখবেন থিওরি ভালো করে বুঝতে পারলে কুইজ প্র্যাকটিসে আমরা মজা পাবো। নাহলে কিন্তু মজা, হিন্দি বুঝতাম না, হিন্দি বুঝতাম না, আরে কেমনি কি এটা, ঠিক আছে এটা এমনি তো, একটা কনফিউশনে থেকে যাবো। ঠিক আছে শহীদ ওকে। ভাই? অবশ্যই। আচ্ছা, আমরা আজকে ক্যাপিতলো সিনকুয়ে, ঠিক আছে, ক্যাপিতলো সিনকুয়ে, ক্যাপিতলো সিনকুয়ে হচ্ছে, জাস্ট আমি একটু, ক্যাপিতলো হচ্ছে সিনকুয়ে এস বলতা, দেস্তারা এ সিনেস্তারা, মানে ইস বলতারের নিয়ম গুলা, ইস বলতারে কি, দিক পরিবর্তন করা, ঠিক আছে? দেসরা ডান দিকে, দেশ। বাম দিকে, কাম্বিও কুরসিয়া, কুরসিয়া কিভাবে কাম্বিয়ার করতে হয়, হ্যাঁ, লেন কিভাবে আমরা কাম্বিয়ার পরিবর্তন করবো, এরপরে কাম্বিও ডিরেসিওনি, ডিরেসিয়ন ডাইরেকশন কিভাবে চেঞ্জ করব, এরপরে বেলুসিটা গতির বিষয়ে আলোচনা, পুরাটার বিষয় এই ফ্যাক্ট নিয়ে গঠিত হচ্ছে কি ক্যাপিতলো সিনকুয়ে, 5 নাম্বার যে চ্যাপ্টারটি, ঠিক আছে শহীদ ভাই? জি জি। হ্যাঁ, যেহেতু আমরা ইনশাআল্লাহ নিয়ম অনুযায়ী আইনিত ভাবে সবকিছু নিব, ইনশাআল্লাহ সবকিছুই আইন ভাবে আমরা বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? এগুলা নিয়েও কিন্তু কুইজ আসবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা হচ্ছে, আচ্ছা, রেকর্ডিং চালু করছি, হ্যাঁ মনে হয় চালু করছি, ঠিক আছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, আচ্ছা, কাম্বিও দি কুরসিয়া, কাম্বিও দি কুরসিয়া মানে কি? কাম্বিও দি কুরসিয়া মানে হলো লেন, লেন পরিবর্তন, এক লেন থেকে আরেক লেনে যাওয়া, ঠিক আছে? কুরসিয়া থেকে পাশের আরেকটি লেনে যাওয়া, বাংলায়, বাংলা যেটা আমরা লেন পরিবর্তন বলি, এক লেন থেকে আরেক লেনে রাস্তা যাওয়া। পরিবর্তন। না না, ন ন ন, একই আচ্ছা। রাস্তায় লেন পরিবর্তন, কুরসিয়া, ও, ওকে, ওকে। লেন, এই যে লেন, লেন আর রাস্তা কিন্তু এক নয়, লেন পরিবর্তন করা। কখন, কখন কাম্বিয়ারে কুরসিয়া করা হয়, মানে কখন আমরা লেন পরিবর্তন করি, কি কি কারণ একটু আমরা দেখি। সামনে ধীর গতির গাড়ি থাকলে, ঠিক আছে, আমরা তো পিছিয়ে পড়ে থাকবো না, সামনে একটা ধীর গতির গাড়ি চলতে আছে, হ্যাঁ, 15-20-এ বা সাইকেল বা বিভিন্ন কিছু আছে, তো তাহলে তো এটার পিছু তো আমরা পড়ে থাকবো না, আমরা কিন্তু কুরসিয়া কাম্বিয়ারে কইরা ওভারটেক কইরা কিন্তু আমরা সামনের দিকে চলে যাবো, তাই তো? জি। সামনে, হুম। জি। হ্যাঁ, ধীর গতির গাড়ি থাকলে ওভারটেক, সরপাসু, সরপাসু কি ওভারটেক করার জন্য, ওভারটেক করার প্রয়োজন যখন হবে বা সরপাসু করার প্রয়োজন হলে কিন্তু আমরা কুরসিয়া কাম্বিয়ার হয়েই কিন্তু আমরা ওভারটেক করব, তাই তো? হুম। এরপর হচ্ছে মোর, এক্সিট, টার্ন নেওয়া, মোর, এক্সিট, টার্ন নেওয়ার জন্য, বাধা, অস্তাকুলো, আমি অস্তাকুলো এই শব্দটা কিন্তু কুইজে আসবে, অস্তাকুলো এড়াতে, অস্তাকুলো মানে কি? বাধা। এই এই কুরসিয়াতে কোনো একটা বাধা আছে, আমাকে কিন্তু অন্য কুরসিয়া হয়ে একটু ঘুরে ওভারটেক করে কিন্তু সামনে চলে যেতে হবে। এরপর আমরা দেখি সঠিক নিয়ম, আসলে কুরসিয়া কিন্তু আমরা চাইলেই কিন্তু আপনি একটা কুরসিয়া পরিবর্তন করতে পারবেন না, পিছন থেকে গাড়ি আসতে পারে, বিভিন্ন বাধ্যবাধকতা থাকতে পারে। সঠিক নিয়মটা কি, কি 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 আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এক্সামে খুব গুরুত্বপূর্ণ। স্প্যাকেতি, স্প্যাকেতি কি? আয়না, যেটা দিয়ে আমরা পিছনের দিকে দেখি। আমরা যখন চলি একটা স্কুটি দিয়ে, আমরা কিন্তু এভাবে মাথা ঘুরে দেখি না, আমরা আয়নার ভিতরে দেখি, ঠিক আছে, স্পেকিটের ভিতরে দেখি। ডান পাশে থাকে, বাম পাশে থাকে, স্কুটি যারা আমরা চালাইছি, গাড়িতেও আছে। তো স্পেকেটি আয়না দেখে নেওয়া, ঠিক আছে? ফ্রেচা, হুম। ইন্ডিকেটরে, ফ্রেচে কি? আলো, আলো কিসের আলো? ইন্ডিকেটরে, ইন্ডিকেটর অন করো, ইন্ডিকেটর অন করা, ঠিক আছে? ইন্ডিকেটর দিতে হবে আপনি যখন লেন পরিবর্তন করবেন,
অবশ্যই আমাদেরকে ইন্ডিকেটর দিতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু পিছনে যারা আছে ওরা কিন্তু কনফিউশন থাকবে যে আসলে কেমনে কি, হয়তো একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকতে পারে। ইন্ডিকেটর দিলে কিন্তু পিছনে যারা ওরা কিন্তু একদম ঠিক, আচ্ছা গাড়িটা এদিকে যাবে, ওকে। ঠিক আছে, পাশের লেন ফাঁকা ও নিরাপদ কিনা নিশ্চিত করা। এখন গাড়ি থেকে, পিছন থেকে একটা গাড়ি আসতে আছে, আমরা ডান পাশে আছি, এখন বাম পাশে একটা গাড়ি অলরেডি ওভারটেক করতে আছে, এখন কি আমরা কি চাইলে কি লেন পরিবর্তন করতে পারবো না? একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, এরপরে ধীরে ও নিয়ন্ত্রণে লেন বদলাও। ধীরে ও নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়ন্ত্রণ হারালে তো চলবে না। নিয়ন্ত্রণে লেন বদলানো। অন্য গাড়িকে বাধা দেওয়া, অন্য গাড়িকে বাধা দেবে না। নন ক্লিয়ারে ফেরি গুলো, আমরা অন্য গাড়ির জন্য যেন বিপদ সৃষ্টি না করি। হয়তো আমি একটা ডান পাশ দিয়ে আছি, আমাকে একটা ওভারটেক করতে হবে, কিন্তু আমি কিন্তু নিশ্চিত হতে হবে কি বাম পাশের লেনে কি কোনো গাড়ি আছে কিনা, বা সামনে থেকে কি কোনো গাড়ি আসছে কিনা। ঠিক আছে, নন ক্লিয়ারে ফেরি গুলো আমরা যেন বিপদ সৃষ্টি না করি। ঠিক আছে, ভুল ভুল করলে কি হবে? হঠাৎ লেন বদলালে দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা অবশ্যই হতে পারে হঠাৎ লেন বদলা। আমি যদি এই যে যেমন এই লেনে চলছি, এখানে একটা গাড়ি অবশ্যই যদি যাচ্ছে, তা আমি যদি হঠাৎ লেন বদলাই তাহলে কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন আমরা হতে পারি। যেমন এই এই সিচুয়েশনে, এই সিচুয়েশনে, ঠিক আছে। তো আমাদেরকে শিওর হয়ে হঠাৎ লেন বদলালে, হ্যাঁ, ইন্ডিকেটর না দিলে জরিমানা। ইন্ডিকেটর না দিই যদি আমি লেন পাল্টাই, যদি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই বা একটা দুর্ঘটনার সময়, তখন কিন্তু আমাকে জরিমানা দিতে হবে অবশ্যই। এটা কিন্তু আমার দোষ। ঠিক আছে, যদি এই সিচুয়েশনে আমরা থাকি, তাহলে আমাদেরকে সবকিছুই সুন্দরভাবে দেখে আর ফলে লেন পরিবর্তন করতে হবে। হুটহাট করে আমরা কিন্তু এক লেন থেকে অন্য লেনে চলে যেতে পারবো না। এরপর আমরা দেখি cambio di direzioni। cambio di direzioni। কাম্বিও দিরেসিওনি কি? কাম্বিও দিরেসিওনি মানে হলো গাড়ির দিক পরিবর্তন করা। গাড়ির দিক পরিবর্তন করা। যেমন ডানে ঘোরা বা ডানে ঘোরো বা ঘোরা ইস বলতারে আ দেস্ত্রা। বামে ঘোরা ইস বলতারে আ সিনিস্ত্রা। ইস বলতারে করা ডান দিকে বাম দিকে, হ্যাঁ, ডিরেকশন ডাইরেকশন পরিবর্তন করা। ইউটার্ন নেওয়া, ইনভার্সিওনি। ইনভার্সিওনি দি মার্শিয়া। বাংলা কি বলে? দিক পরিবর্তন করা। দিক পরিবর্তন করা, এই তো সুন্দর। ঠিক আচ্ছা। হুম, সঠিক নিয়ম, আসলে সঠিক নিয়ম কি? দিক পরিবর্তন আমরা যদি করি, সঠিক নিয়ম আসলে চাইলে তো আজ হুট করে দিক পরিবর্তন করতে পারবো না। স্প্যাকেতি, এখানেও আয়না, ভালোভাবে আয়না, দেওয়া হয়েছে আমরা যেন পিছনে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি। ব্লাইন্ড এরিয়া গুলা যেন ভালোভাবে দেখতে পারি, পিছনের এরিয়া গুলা। যে পিছনে আমি যে দিক পরিবর্তনের কথা করব, যে পিছন থেকে কি কোনো গাড়ি আসছে কিনা, আমি কি যদি ডান ডান দিকে যাই, পিছন থেকে কি কোনো গাড়ি আসছে কিনা, কোনো কিছু আসছে কিনা। ঠিক আছে, এই জন্যই আয়না দেওয়া হয়, পিছনের দিকে দেখা। হ্যাঁ, ফ্রেশ ইন্ডিকেটরে, আবার ইন্ডিকেটর, আমাদেরকে ইন্ডিকেটর দিতে হবে মাসলি যদি আমরা দিক পরিবর্তন করি। চাইলে কিন্তু ইন্ডিকেটর দেওয়া ছাড়া যেতে পারবো না। ঠিক আছে, দেওয়া ডান বাম দিকে বা ডান বাম যেদিকে ঘুরবে, পথচারী ও অন্য যানবাহন আছে কিনা দেখা। ঠিক আছে, ধীরে ও নিয়ন্ত্রিতভাবে দিক পরিবর্তন করা। ধীরে ও নিয়ন্ত্রিত ভাবে আমরা হুটুট করে যে মানে না, এগুলা করা যাবে না। ধীরে সুস্পষ্ট সবকিছু দেখে দিক পরিবর্তন করতে হবে। ভুল হলে কি হবে? ইন্ডিকেটর না দিলে জরিমানা, মুলতা। ইন্ডিকেটর না দিলে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু আপনাকে মুলতা দিতে হবে, জরিমানা দিতে হবে। ঠিক আছে, এটা আপনার দোষ। যদি সে অভিযোগ করে, দেখো সে ডান দিকে গেছে, ঠিক আছে, মোড় দিছে, সে কিন্তু ইন্ডিকেটর দেয়নি, আমি কনফিউশনে ছিলাম, তখন কিন্তু আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। হঠাৎ দিক বদলালে দুর্ঘটনার ঝুঁকি। অবশ্যই হঠাৎ দিক বদলালে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি থাকবে। কেননা গাড়িতে, রাস্তাতে কিন্তু আমি একলা চলি না, আর অন্য অন্য গাড়িও আছে, তো ওরা কিন্তু কনফিউশনে থাকবে। এই যে এখন যদি হঠাৎ যদি আমি ইন্ডিকেটর না দিয়ে এইদিকে চলে যাই বাম দিকে, তাহলে কিন্তু এই গাড়িটা খুবই কনফিউশন থাকবে, একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হতে পারি। ইন্ডিকেটর দিতে হবে, স্প্যাকেতি, আয়নাতে দেখতে হবে পিছনের দিকে। ঠিক আছে, তো বিভিন্ন সিচুয়েশন দেখে আস্তে ধীরে আমাদেরকে সুস্থ মাথায় দিক পরিবর্তন করতে হবে। ইস বলতে আরে আহ দেস্তারা, ডান দিকে ঘোরার নিয়ম। ইস বলতে আরে ডান দিকে ঘোরা। আর দেস্তারা কি? ইস বলতে আরে দেস্তারা মানে হলো গাড়ির ডান দিকে
ঘোরানো, সাধারণত মোর ইনক্রোশিও, ইনক্রোশিও মানে কি চৌরাস্তা, ইনক্রোশিও সেট গুলাতে, ইন্টারসেসিওনি সাইড রাস্তা বা জংশনে, সাইড রাস্তার দিকে আমরা যাই ডান দিকে, বা জংশন, জংশন মানে কি সেই ইনক্রোশিও একে, হ্যাঁ, বাংলায় ডান দিকে মোড় নেওয়া। বাংলা যদি আমরা বলি তাহলে ডান দিকে মোড় নেওয়া হয় আর কি, এটার অর্থ। সঠিক নিয়ম, স্প্যাগেটি, আবারও স্প্যাগেটি, আয়না দেখা, হুম, প্রেস ইন্ডিকেটর, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো বারবার বলা হচ্ছে। আমরা কিন্তু এগুলো সাধারণ ভুল করি অনেক সময়, ঠিক আছে? সাধারণ ভুল অনেক সময় আমরা করি, স্প্যাগেটি না দেখা, বা প্রেসিয়া ইন্ডিকেটরে আর দেশরা দিতে হবে। ডানে ইন্ডিকেটর দাও, দেওয়া। পেদনি ও সাইকেল আছে কিনা দেখা, খেয়াল করো, খেয়াল করা, ঠিক আছে? ডান পাশের কুরসিয়া দেশরা ফাঁকা হলে ধীরে ও নিয়ন্ত্রণে ডান দিকে ঘুরে যাওয়া বা ঘুরে যাও, ঠিক আছে? সাধারণ ভুল, সাধারণ ভুলগুলো আসলে কি কি হয় আমরা যদি একটু দেখি। ইন্ডিকেটর না দেওয়া, এটা তো মা- ঠিক আছে, এই দেশে তো দেয় কিন্তু বাংলাদেশের কথা তো আর। আচ্ছা, হঠাৎ গতি বাড়ানো, হঠাৎ গতি বাড়ানো, আমরা যদি যেমন একদিকে মোড় দেই, তাহলে কিন্তু হঠাৎ গতি বাড়াতে পারবো না, গতি আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে, আধো গোয়াতা রাখতে হবে, মদের আরে রাখতে হবে, ঠিক আছে, মদের আলা বেলুসিটা। পথচারীকে অগ্রাধিকার না দেওয়া, এখন আমরা হঠাৎ করে আচ্ছা ডান দিকে মোড় দেবো, কিন্তু এখানে পথচারী দাঁড়ায় রয়েছে, তারা রাস্তা পার হবে, তাদেরকে কিন্তু আগে অগ্রাধিকার দিতে হবে, এরপরে ডান দিকে বাম দিকে যে দিকে যায় আমাদেরকে যেতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আমরা একটা দুর্ঘটনার সম্মুখীন হব। হ্যাঁ, এরপরেও সেম, এস বলতারে আ সিনিস্তারা, বাম দিকে মোড় নেওয়া, এস বলতারে আ সিনিস্তারা কি মানে হলো গাড়ি বাম দিকে ঘুরানো। হুম, সাধারণত মোড়, ইনক্রোশিও জংশন বা সাইড রাস্তায়, বাংলায় বামে মোড় নেওয়া। সঠিক নিয়ম, আসলে সঠিক নিয়ম কিভাবে আপনি আমরা কি কি জিনিসগুলা খেয়াল রাখবো একটু। স্প্যাগেটি, আবারও স্প্যাগেটি, আয়না, ভালো করে দেখা, ঠিক আছে? ফ্রেচা হুম, ইন্ডিকাতরে, ফ্রেচা মানে কি আলো, ইন্ডিকাতরে ইন্ডিকেটর, হ্যাঁ, হুম, সিনিস্ত্রা বামে ইন্ডিকেটর দেওয়া। সামনে থেকে আসা গাড়ি ও ফেদনি, পথচারী ও সিকলিস্টা আছে কিনা দেখা বা দেখো। যাদের অগ্রাধিকার প্রেসিডেন্স আছে তাদের আগে যেতে দেওয়া। রাস্তা ফাঁকা হলে ধীরে ও নিয়ন্ত্রণে বাম দিকে ঘুরতে হবে, ঠিক আছে? সাধারণ ভুলগুলো কি, অনেকে যেগুলো আমরা সাধারণ ভুল হয়ে থাকে রাস্তায়, এগুলা বুঝলে আমরা বুঝতে পারবো আসলে এগুলা করা যাবে না। সামনে থেকে আসা গাড়িকে অগ্রাধিকার না দেওয়া, যদি আমরা বাম দিকে মোড় দেই তাহলে কিন্তু আমরা সাধারণত ডান দিকে থাকি, তাহলে সামনে যদি দপিও সেন্সু হয় তাহলে সামনে থেকে যারা আসে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিতে হবে। সেন্স অপোজিট, সামনে থেকে যারা আসছে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে ইন্ডিকেটর না দেওয়া, অনেক সময় আমরা ইন্ডিকেটর দেই না, বা যে দিক নির্দেশনার যে ইন্ডিকেটর দেয় না, তাড়াহুড়ো করে মোড় নেওয়া, হ্যাঁ, আসলাম হুটুট করে ঢুকে গেলাম, এতে কিন্তু একটা একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, হওয়া, এগুলা করা যাবে না। সব ভালো করে দেখেই আমাদেরকে একটা নিতে হবে, অ্যাকশন নিতে হবে। এরপরে es voltare a sinistra, es voltare a sinistra da ogni strada ha doppio senso di circolazione, doppio senso মানে কি দুমুখী রাস্তা, দুমুখী রাস্তা, doppio senso di circolazione মানে দুই দিকের হুম, চলাচল আছে এমন রাস্তা থেকে বামে মোড় নেওয়া, বামে মোড় নেওয়া। তাহলে কেমন হবে? এমন রাস্তায় আমরা কিন্তু সাধারণত ডানে চলি, ঠিক আছে? সঠিক নিয়ম, সঠিক নিয়ম ইতালিতে ট্রাফিক থিওরি অনুযায়ী, ট্রাফিক থিওরি অনুযায়ী স্পেকেতি আয়না দেখো বা দেখা, ঠিক আছে? প্রেসে ইন্ডিকাতরে আর সিনিস্তারা, বাম দিকে অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে, বামে ইন্ডিকেটর দেওয়া। রাস্তার মাঝের দিকে অবস্থান নেওয়া, যেমন এই যে আমরা যখন যদি দেখতে পাই এখানে, আমরা কিন্তু
যদি আমরা এরকম দপ্পিউ সেন্সু হয়, আমরা কিন্তু মাঝের দিকে যেতে হবে। যেহেতু আমরা বাম দিকে মোড় নিব, অবশ্যই আমাদেরকে রাস্তায় মাঝের দিকে থাকতে হবে। আমরা কিন্তু ডান দিকে এখান থেকে কিন্তু আমরা বামে মোড় নিতে পারবো না। ঠিক আছে, আমাদের কিন্তু আমাদের পাশেই থাকতে হবে, কিন্তু বামে চেপে যেতে হবে, রাস্তার মাঝখানে চলে আসতে হবে, আমাদের সাইডেই। ঠিক আছে, তখন আমরা সবকিছু দেখে সুন্দরভাবে কিন্তু বাম দিকে মোড় নিতে হবে আমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, হুম, ইন্ডিকেটর দেওয়া, রাস্তার মাঝের দিকে অবস্থান নেওয়া। centro della carreggiata, centro della carreggiata, সামনে থেকে আসা গাড়ি ও সেন্স অপোজিটো আগে যেতে দেওয়া। সেন্স অপোজিটো কি, সামনে থেকে যারা আসছে ওদের কিন্তু অগ্রাধিকার বেশি, আগে ওদেরকে প্রেসিডেন্সা দিয়ে কিন্তু আমাদেরকে বামে মোড় নিতে হবে। ফেদোনি ও হুম, চিকলিস্তি আছে কিনা যাচাই করা বা দেখা, যদি থাকে ওদেরকে আগে যেতে দিতে হবে। রাস্তা ফাঁকা হলে ধীরে ও নিয়ন্ত্রণে বামে মোড় নেওয়া। ঠিক আছে। সাধারণ ভুল, এখানেও সাধারণ ভুল আমরা একটু দেখি। প্রত্যেকটা জিনিসে আমরা সাধারণ ভুলগুলো একটু দেখি, এগুলা মাথায় থাকবে আমাদের। ঠিক আছে, সামনে থেকে আসা গাড়িকে অগ্রাধিকার না দেওয়া, রাস্তার ডান পাশ থেকেই বামে ঘুরে যাওয়া। এই যেমন আসছি এখান দিয়ে, ফুটুত করে এদিকে চলে গেলাম, তখন কিন্তু একটা হেগিজিগি বা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এই ভুলগুলা করে, বামে ঘুরে যাওয়া। ইন্ডিকেটর দেরিতে বা না দেওয়া, অনেকে দেরিতে দেয়। আগের থেকে আমাদেরকে একটা পর্যাপ্ত আগের থেকে কিন্তু ইন্ডিকেটর দিয়ে দিতে হবে, ভাই দেখো আমি বাম দিকে যেতে হবে, একটু আগের থেকে আমাদেরকে ইন্ডিকেটর দিয়ে দিতে হবে, তাহলে পিছনে যারা আছে আমাদের, তারা কিন্তু আমাদেরকে ওই সুযোগ করে দিবে, ওইরকম সাইড দিয়ে ওরা ওদের মতো করে চলতে থাকবে। ঠিক আছে। হ্যাঁ, ইন্ডিকেটর দেরিতে বা না দেওয়া, অনেকে দেয় না। ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি ইস বলতা আসির এসরাদা উনা এসরাদা সেন্সো নিকো, মানে হলো একমুখী রাস্তা, ওয়ান ওয়ে রোড, ওয়ান ওয়ে। ঠিক আছে, থেকে বামে মোড় নেওয়া। তাহলে একটু দেখি আমরা। সঠিক নিয়ম, ইতালিয়ান ট্রাফিক থিওরি অনুযায়ী স্পেকেতি 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 আয়না, স্পেকেতি আয়না, এই স্পেকেতি নিয়ে কিন্তু অনেক কুইজ আসবে, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, এই ইটালিয়ান শব্দগুলা। ঠিক আছে, এই জন্য আমি কিছু কিছু যুক্ত করে দিছি, আপনারা যখন এগুলো যদি কুইজে আসে আপনারা যেন কিছুটা বুঝতে পারেন, ধরতে পারেন। ঠিক আছে। আয়না ভালো করে দেখা বা দেখো। Freccia indicatore a sinistra, freccia indicatore sinistra, বামে ইন্ডিকেটর দেওয়া, গাড়িটা রাস্তার বাম পাশে অবস্থান করাও, অবস্থান করানো বা করাতে হবে এরকম। পেদনি ও সিকলিস্টে আছে কিনা যাচাই করা, যদি আমরা বাম দিকে মোড় নেই একটা ইনক্রোশিতে, তাহলে আমাদের কিন্তু যাচাই যাচাই করতে হবে বুঝেছি। রাস্তায় কেউ পারাপার হচ্ছে কিনা, কেউ কোনো চেক লিস্টে আছে কিনা, কোনো পথচারী কি রাস্তা পার হচ্ছে কিনা। হ্যাঁ, চিহ্ন সিগন্যাল অনুমতি দিলে ধীরে ও নিয়ন্ত্রণে বামে মোড় নেওয়া। যদি সিগন্যাল চিহ্ন বা সিগন্যাল অনুমতি দেয়, অনুমতি না দিলে কিন্তু আমরা বামে মোড় দিতে পারবো না, আমাদের কিন্তু এগুলা দেখতে হবে এখানে কি অনুমতি আছে কিনা বাম দিকে যাওয়ার। সাধারণ ভুল, সাধারণ ভুলগুলো আসলে কি আমরা একটু পর্যবেক্ষণ করলে এগুলো মাথায় থাকবে। রাস্তার ডান পাশ থেকে বামে মোড় নেওয়া, ইন্ডিকেটর না দেওয়া, পথচারীকে অগ্রাধিকার না দেওয়া, হ্যাঁ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বামে মোড় নেওয়া, এগুলা সাধারণ ভুল হয়ে থাকে। ঠিক আছে, এই যে আমরা যদি বাম দিকে মোড় দিই তাহলে তো আমাদের বামে চলে আসতে হবে, যদি সেন্স ইউনিকো একমুখী রাস্তা হলে। ঠিক আছে। তো এরপরে কম্পোর্টামেন্টি, আচরণ, আচরণ দা tenere avvicinandosi ad una incrocio, একটি চৌরাস্তার কাছাকাছি গেলে আমাদের কিরকম আচরণ থাকতে হবে। ঠিক আছে, আমাদের কেমন আচরণ আমাদের করতে হবে। এর মানে এর মানে হলো একটি মোড় জংশনের কাছে গেলে চালকের যে সঠিক আচরণগুলো মেনে চলা উচিত বা মেনে চলতে হবে। ঠিক আছে, উচিত না, অবশ্যই মেনে চলতে হবে। সঠিক আচরণ,
সঠিক আচরণগুলো থিওরিয়া প্রাতিকা বা প্র্যাকটিসে থিওরিতে আসবে এগুলা। রালেন্তারে গতি কমানো বা কমাও, ঠিক আছে, রালেন্তারে। অবসারভারে লা সিনিয়ালাতিকা, সিগন্যাল গুলা অবজারভেশনে রাখতে হবে। এই মোড়ে সিগন্যাল গুলা কি আছে, যদি দাঁড়ে প্রেসিডেন্সা থাকে তাহলে দাঁড়ে প্রেসিডেন্সা দিতে হবে, যদি স্টপ থাকে দাঁড়াতে হবে, যদি কোনো প্রেসিডেন্সা না থাকে তাহলে ডান পাশে অগ্রাধিকার গিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সিগন্যাল গুলা এই সাইন ও সিগন্যাল দেখা, হ্যাঁ দেখো বা এরকম। কন্ট্রোলারে আদেস্তারা এ সিনিস্তারা, ডানে বামে ভালো করে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। ডান বাম দিকে ভালো করে দেখা। দারে লা প্রেসিডেন্সা, যাদের অগ্রাধিকার আছে তাদের আগে যেতে দেওয়া, ঠিক আছে। attenzione ai pedoni e ciclisti, পথচারী ও সাইকেল আরোহীর দিকে খেয়াল রাখা। আমরা কিন্তু পথচারীর সবসময় আমরা খেয়াল রাখবো, যদি কোনো ইনক্রোশিতে পথচারী থাকে তাদের অগ্রাধিকার সবার আগে, ঠিক আছে। পথচারীর অগ্রাধিকার সবার আগে, সিকিলিস্তি পথচারী, ঠিক আছে। এসের ফ্রন্তি, এসের কি থাকতে হবে, ফ্রন্তি রেডি থাকতে হবে। আফের মার্সি দাঁড়ানোর জন্য, যে কোনো পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য রেডি থাকতে হবে। প্রয়োজনে থামার জন্য প্রস্তুত থাকা বা রেডি থাকতে হবে। দিন ক্রুশিতে হয়তো কোনো কারণে হঠাৎ করে আমাদের থামা লাগতে পারে, ওই মেন্টালিটি থাকতে হবে আমাদের, ঠিক আছে। সাধারণ ভুল, গতি না কমানো। হ্যাঁ, ইনক্রুশিতে গেলাম, যে গতি হুট করে মানে চলে গেলাম, তখন একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন কিন্তু হয় ম্যাক্সিমাম টাইমে। এইসব কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট গুলা হয়। আর সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট কিন্তু এই ক্রসিং পয়েন্ট গুলাতে হয়, ঠিক আছে। সোজা রাস্তায় তো আমরা চলতে থাকি, সোজা রাস্তায় কিন্তু তেমন অ্যাক্সিডেন্ট হয় না। মেন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু ক্রসিং পয়েন্টে হয়। এই জন্য ক্রসিং পয়েন্টের ইয়াগুলা খুবই জরুরি জানা বোঝা। গতি না কমানো, সাইন সিগন্যাল উপেক্ষা করা, ঠিক আছে। অগ্রাধিকার না দেওয়া, ঠিক আছে। যে একজন অগ্রাধিকার পাবে আমার থেকে, আমি দিলাম না, হুট করে চলে গেলাম বা ডুইকা পড়লাম, ঠিক আছে। তো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন এখানে আমরা হতে পারি, ঠিক আছে। এরকম এরকম সিচুয়েশন যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদেরকে সবকিছু দেখে, যার অগ্রাধিকার আছে আমাদের উপরে তাকে অগ্রাধিকার দিতে হবে। যদি দাঁড়ে প্রেসিডেন্সা থাকে, যদি স্টপ থাকে, এগুলা দেখে সুন্দরভাবে এই জায়গাটা আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে, ঠিক আছে। এরপরে কম্পোর্তামেন্টি বিয়েতাতি, যেসব আচরণগুলো নিষেধ, বিয়েতাতি ইন করেসপন্ডেন্সা দেল ইনক্রোশি, ইনক্রোশির কাছাকাছি যে আচরণগুলো করা যাবে না, ঠিক আছে। এর মানে কি? এর মানে হলো মোড় বা জংশনের কাছে যেসব আচরণ করা আইনত নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ। ইনক্রোশিতে ইনক্রোশিও, যা করা নিষেধ। সরপাসো, ইনক্রোশির কাছাকাছি, একবার কাছাকাছি কিন্তু আমরা সরপাসো করতে পারবো না, ওভারটেক করা। সোস্তারে ও ফেরমার্সি, সোস্তারে ও ফেরমার্সি দাঁড়ানো বা পার্কিং করা। একবারে ইনক্রোশির কাছাকাছি কিন্তু আমরা গাড়ি রাখতে পারবো না, ঠিক আছে। ফের মানে করতে পারবো না, আমাদেরকে অন্তত ইনক্রুশন থেকে অনেক দূরে গিয়ে এগুলা করতে হবে। ইনভার্তিরে ইল সেন্সো দি মার্শিয়া, ইউটার্ন নেওয়া নিষেধ থাকলে, যদি নিষেধ থাকে ইউটার্ন নিতে পারবো না, ঠিক আছে। নন নন রিসপেত্তারে লা প্রেসিডেন্সা, যে আমাদের থেকে অগ্রাধিকার পাবে, আমরা এটাকে রেসপেক্ট করতে হবে। আমরা যদি এটা রেসপেক্ট না করি তাহলে এটা রেসপেক্ট না করা নিষেধ, ঠিক আছে। অগ্রাধিকার না মানা, হ্যাঁ, যার অগ্রাধিকার আছে আমাদের উপরে তাকে কিন্তু আমাদের অগ্রাধিকার দিতে হবে, আমাদেরকে ভালো করে দেখতে হবে কার অগ্রাধিকার আছে, ঠিক আছে। নন rispettare la precedenza, অগ্রাধিকার না নেওয়া। passare con il semaforo rosso, সিমাফোরো লাল জ্বললেও অনেক সময় অনেকে এগুলা ভঙ্গ করে, কিন্তু এটা আসলে নিষেধ, এগুলা ভঙ্গ করা যাবে না। লাল সিগন্যাল পার হওয়া, ঠিক আছে। distrarsi, distrarsi কি দেয়া মানে একটু ডিস্ট্রাক্ট থাকা, টেলিফোন এটসেট্রা বিভিন্ন দিকে মন মানসিকতা এই করে রাখা, মোবাইল ব্যবহার বা মনোযোগ হারানো। যেহেতু ইনক্রোশ গুলাতে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়, ম্যাক্সিমাম দুর্ঘটনার ইয়ে হয়, তো এগুলা ডিস্ট্রাক্ট থাকতে পারবো না আমরা সবসময়। মেন্টালি আমরা প্রস্তুত থাকতে হবে এগুলার জন্য। কেন এগুলা নিষিদ্ধ?
দৃষ্টিসীমা ভিজিবিলিটি কমে যায়, ঠিক আছে, দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়, পথচারী ও অন্য গাড়ি বিপদে পড়ে। আমাদের এসব কারণে কিন্তু অন্য অন্য যারা পথচারী আছে, অন্য অন্য যারা ইন্টারালসীয় ইয়ে আছে, ওরা কিন্তু বিপদে পড়বে। এই যে সিচুয়েশন গুলাতে গেলে আমরা কিন্তু একটা মেন্টালি ওইভাবে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে চারিদিকে পর্যবেক্ষণ করে সুন্দরভাবে দিক নির্দেশনা পরিবর্তন করতে হবে। এরপরে রেগুলাসিone della velocità, গতি নিয়ন্ত্রণ। রেগুলাসিone della velocità কি? রেগুলাসিone della velocità মানে হলো রাস্তা, ট্রাফিক, আবহাওয়া ও পরিস্থিতি অনুযায়ী গাড়ি গাড়ির গতি ঠিক রাখা। শুধু সর্বোচ্চ সীমা মানলেই হবে না, পরিস্থিতি বুঝে গতি কমানো বাড়ানো জরুরি। এখন যে কোনো রাস্তায় যদি ওই রাস্তায় 50 সর্বোচ্চ গতিসীমা থাকে, আমি তো চাইলে 50-এই সবসময় চলতে পারবো না। রাস্তার বিভিন্ন কন্ডিশন থাকে, আবহাওয়ার বিভিন্ন বিষয় থাকে, হ্যাঁ, বাতাস, অনেক সময় মেঘ বৃষ্টি থাকে, তো আমাদেরকে এগুলোর সাথে তাল মিলিয়ে কিন্তু ড্রাইভ করতে হবে। যে এখানে 50 গতিসীমা আছে তার মানে 50-এ চললাম না, অন্যান্য বিষয় কিন্তু এখানে জড়িত থাকে, ঠিক আছে। সবকিছু খেয়াল করে আমাদেরকে গতি আদগোয়াতা রাখতে হবে, বরাবর রাখতে হবে, ঠিক আছে। এরপরে কখন গতি কমাতে হবে? ইনক্রোশিও মোর জংশনের কাছে, হ্যাঁ, স্কারসা ভিজিবিলিতা, ঠিক আছে, কুয়াশা, বৃষ্টি, রাত্রে বেলাও আমাদেরকে একটু খেয়াল করে চলতে হবে। স্কারসা ভিজিবিলিটি হচ্ছে যে দেখার যে এই ক্ষমতা, ও দেখার ক্ষমতার সাথেও আমাদেরকে গতি নিয়ন্ত্রণ রাখতে হবে, ঠিক আছে। আমরা সামনে দেখতে পারছি না যে সামনে থেকে কি হচ্ছে, বা একটু রাস্তাটা অন্যরকম, বা আবহাওয়ার কারণে, বা কুয়াশা, তাহলে কিন্তু আমরা 50-এ গতি যদি সর্বোচ্চ গতিতে চালাই, তখন গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবো না, ঠিক আছে। তো এগুলোর সাথে তাল মিলিয়েও আমাদেরকে একটা গতি রাখতে হবে, যেহেতু আমরা যে কোনো পরিস্থিতি আসলে যেন আমরা ওইটা কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। ট্রাফিক ইন্টেন্সিভ, ভিড় বা অতিরিক্ত ট্রাফিক থাকলে, হ্যাঁ, ফেদুনি, হ্যাঁ, স্কুলের পাশাপাশি অনেক বাচ্চা কাচ্চা থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, তো আমাদেরকে গতি ওই অনুযায়ী গতি রাখতে হবে। ফেরমাতা বোস বা বাস স্টেশন থাকলে হয়তো অনেক সময় আছে যে বাস থেকে একজন নামলো, হঠাৎ করে রাস্তা পার হতে গেল, তো ওই সময় এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এর কাছে। রাস্তা ভেজা পিচ্ছিল, রাস্তা ভেজা থাকলে, ঠিক আছে, পিচ্ছিল থাকলে ওই ওই রকম গতি আমাদের রাখতে হবে, হ্যাঁ, যেহেতু আমরা যেন আমরা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হই, ঠিক আছে। আইনি সীমা, আইনি সীমা মনে রাখার জন্য, মনে রাখার জন্য সেন্ট্রো আবিতাতি কত? সাধারণত আমরা জানি যে সেন্ট্রো আবিতাতো 50, সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50 যদি কোনো সিগন্যাল না থাকে। এরপরে স্ট্রাদা এক্সট্রা উরবানা 90 সর্বোচ্চ গতিসীমা, ঠিক আছে। আওতো স্ট্রাদা তো আমরা উঠতে পারবো না, এরপরও এখানে দিয়ে দিছি আবহাওয়া কম হতে পারে, ঠিক আছে। যেমন বৃষ্টি আসলে আওতো স্ত্রাদা নেমে যাবে হচ্ছে কি 110, এক্সট্রা উড়ানে প্রিন্সিপালে হয়ে যাবে 90, ঠিক আছে। এগুলা যারা বি নিয়ে পড়ে ওদেরকে পড়া লাগে, যেহেতু আমাদের এগুলার কোনো চ্যাপ্টার নাই, আমাদেরকে এগুলা পড়ার কোনো প্রয়োজন নাই। তবে পরিস্থিতি খারাপ হলে আইনি সীমার চেয়েও কম গতিতে চালাতে হবে। যদি পরিস্থিতি খারাপ হয়, রাস্তায় মেঘ বৃষ্টি বিভিন্ন কারণে হতে পারে, তখন ওই সর্বোচ্চ গতিসীমার নিচেও আমাদেরকে চালানো লাগতে পারে, ঠিক আছে। সাধারণ ভুলগুলো আমরা দেখি: সাইন না দেখে দ্রুত চালানো, বৃষ্টি কুয়াশা গতি না কমানো। বৃষ্টি কুয়াশা হচ্ছে, আমরা সামনে দেখতে পাচ্ছি না, এরপরও এত গতি চলাই গেলাম, সামনে গিয়ে যে কোনো একটা বাধার সম্মুখীন হয়ে গেলাম, নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, তো হয়ে যায় অনেক সময়, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সামনে ঝুঁকি থাকলেও একই গতি রাখা, ঠিক আছে। হ্যাঁ, sì. Così in cui si deve in particolare regolare e moderare la velocità, মানে কি আমরা যদি একটু দেখি, এই বাক্যটির অর্থ হলো কিছু বিশেষ পরিস্থিতিতে গাড়ির গতি অবশ্যই কমাতে ও নিয়ন্ত্রণ করতে হয়, আইনি সীমা থাকলেও পরিস্থিতি অনুযায়ী আরো ধীরে চলা জরুরি।
যেসব ক্ষেত্রে বিশেষভাবে গতি কমাতে হবে। এনক্রোশিও এ করবে মোড়ে এবং কি এনক্রোচ জংশন গুলাতে মোড় ও বাঁকে স্কারসা ভিজিবিলিটা দৃষ্টি শক্তির জন্য বা দৃষ্টি ক্ষমতা বা দৃষ্টি দেখার যে সামনে যদি আমরা কিছু না দেখতে পাই তাহলেও আমাদেরকে গতি কমাতে হবে। কুয়াশা, বৃষ্টি, রাতের বেলাও আমাদেরকে গতি নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। ট্রাফিক ইন্টেন্সো মানে অনেক ট্রাফিক, রাস্তায় ভিড় বা ধীরগতির ট্রাফিক, ঠিক আছে। Presenza di pedoni, presenza di pedoni, স্কুল, জেব্রা ক্রসিং, বাস স্টপ, ঠিক আছে, রাস্তায় যেহেতু সবকিছুই থাকে। স্ট্রাদা দি সিস্তাতা, দি সিস্তা মানে কি রাস্তাটা ভালো নেই। দি ফরমাতা, দি সিস্তাতা, এগুলা শব্দ কিন্তু একই। দি ফরমাতা, বাঙ্গা রাস্তা, পিচ্ছিল রাস্তা, ঠিক আছে। veicoli fermi ও in movimenti, রাস্তায় গাড়ি দাঁড়ানো আছে, থেমে থাকা বা ঘোরানোর গাড়ি আছে, ঠিক আছে। আহ, হ্যাঁ, কন্ডিশনি মেতেও আবভার্সে তুষার, বৃষ্টি, বরফ, এগুলা ইয়ার সাথেও আমাদেরকে বিশেষ গতি কমাতে হবে। হ্যাঁ, সাধারণ ভুলগুলো খুব সর্বোচ্চ সীমা দেখে গতি রাখা, আবহাওয়া ও পরিস্থিতি উপেক্ষা করা, সামনে ঝুঁকি দেখেও গতি না কমানো, ঠিক আছে। এই রাস্তায় এরকম বিভিন্ন সিচুয়েশন থাকতে পারে, আবহাওয়া পরিবর্তন, বৃষ্টি, হ্যাঁ, এই বিশেষ বিশেষ কারণে আমাদের কিন্তু গতি কমাতে হবে। সর্বোচ্চ গতিতে চাইলেও কিন্তু আমরা চলতে পারবো না। আজকে এখানেই শেষ আমাদের ইনশাল্লাহ ছোট ক্লাস। সুন্দর হয়েছে। শহীদ ভাই কি ঘুমাইছেন নি? ওই যে বইয়া দেখতে দেখতেছে গেলে আসলে একটু ঘুমাইতে। অর্ধেক ঘুমায় গেছে, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। আমি ঘুমাই পড়ছিলাম, ঠিক আছে বুঝলেন রহিম ভাই। হ্যাঁ, আমি কিন্তু ভাই কইেন না, আচ্ছা, আমার ঘুমে চোখ লাগিয়েছে। আমি পরে হ্যাঁ, থেকে উঠছি, উঠে টাইডে উঠে আবার ভাই আইছি, কই না একটু আগে পড়তে ব্যস্ত, গেলে পড়তে গেলে খালি ঘুমাইয়ে আর মোবাইল হ্যাঁ, টিপতে বহুত ঘুমাইয়ে না। ব্যস্ত লোক না রহিম ভাই। ভাই কিছু কিছু মানুষ আমাদের এই গ্রুপে আছে, অনেক ব্যস্ত তো। ব্যস্ত, খুবই ব্যস্ত। এইটা আচ্ছা আমরা আচ্ছা ব্যস্ত না। ছোটকালের আচ্ছা, জন্য, মেহেদী বুঝলেন, ভাই, ঘুম পড়ার এই সময় যে আসবেই। আজকের ক্লাসে কি কারো কোনো কনফিউশন, কোনো কিছু জিজ্ঞেস করা আছে যে বোঝার না, ক্ষেত্রে? এটা তো একদম নর্মাল ছিল সবকিছু। আমি হ্যাঁ, সিগন্যাল যখন চেঞ্জ করব, রাস্তার ইস্তারাটা চেঞ্জ অবশ্যই। করব, লেন চেঞ্জ করব, হ্যাঁ, আমার আয়নায় দেখতে হবে, দেখে নিতে হবে পিছনে কেউ আছে কিনা, অবশ্যই সাইডে কেউ আছে অবশ্যই কিনা। এটা অবশ্যই নর্মাল একটা, এটা বুঝতেই পারছি অবশ্যই সবকিছু। নর্মাল, কিন্তু এগুলোই কিন্তু হ্যাঁ, মেজর এই ভুল। ভুল তো ভুল আমরা এই জায়গাতেই ভুল করি। যেগুলো নর্মাল জিনিস, ভুল কিন্তু এগুলাতে হয় বেশি। হ্যাঁ, সেটাই তো ঠিক বলতেছি, ভুল আছে আমরা এখানেই নাকি করি। রোহিত ভাই? হ্যাঁ যেগুলো হ্যাঁ, নর্মাল আমরা ছোট করে দেখি, ভুল কিন্তু এগুলাতে হয়, ঠিক আছে। না বোঝার কারণে ভুল হবে। ঠিক আছে। রাস্তায় ছোট মেজর ছোট জিনিস চোখে মেজর কম পড়ে। হ্যাঁ, মেজর অ্যাক্সিডেন্ট গুলা কিন্তু এইসব কারণেই হয়। হঠাৎ করে কুরসিয়া পরিবর্তন করা বা ইনক্রোশ হতে ভালো করে ম্যানেজ না দেখে, কার অগ্রাধিকার আছে এগুলা না দেখে একটা মানে হট্টগোল বাইজে গেলে তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট আমরা সম্মুখীন হই, তাই তো। হুটহাট করে এখনো কাজ করলে হ্যাঁ, হুটহাট করে কোনো কাজ করা যাবে না, রিল্যাক্সে, এই ঠিক আছে। এই প্রশ্ন আম- ভাই, হ্যাঁ, আমি একটু কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই, বলেন বলেন। এই প্রশ্ন যতই সহজ আবার এতই কঠিন। লাস্টে করবো কি যে স্পেকো দেখা যাইতে হইব না, প্রশ্ন উত্তর আইব এইটা, এর কিছু তো তাই না? আছে ভাই, ঘুরাই গাড়াই আছে। প্রশ্নের উত্তর স্পেকো দেখা আচ্ছা, যাইতে হইব না। আমি তো একবারে বলছি, লাস্টে ওরা লাস্টে ওরা লাস্টটা বুঝতে হইব। এই ওরা প্রশ্নগুলো যতই সহজ আবার এতই কঠিন। হ্যাঁ, আমি তো একবারে বলছি, ওরা চালাই করে দিস তো, আমরা কি যাবানি, ইনশাল্লাহ আমরাও দেখবো নি যে কি কেমনে কি ফেসাই ফুসাই যা দিছে ধরে লাম, সমস্যা নাই। হ্যাঁ নাকি দা শহীদ ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ইনশাল্লাহ ওই কালকে শহীদ আমাদের ভাই এই থাকতে আমার কোনো ভরসা নাই। হ্যাঁ, শহীদ ভাই একলাই কাউকে নাই। কালকে ইনশাল্লাহ আমরা এই পার্ট নিয়ে আমরা কুইজ প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাব যে কিরকম ধরনের কুইজ ইনশাআল্লাহ। আসতে পারে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আর লাস্টের দিকে আমাদের ছুটি কবে? ছুটি নেই, কোনো কোনো ছুটি ছুটি নাই, নেই, কোনো ছুটি নাই। আমার একদম ক্যারিয়ার পড়া নাই। ছুটি হবে না স্যার, কোনো। স্যার ছুটি কোন না দিন? স্যার, সপ্তাহে একদিন ছুটি স্যার দিতে ছুটি হইব, তারপর লাগবে। ফেরিয়া দিতে হইব, হ্যাঁ, ফেরিয়া স্যার দিতে না হইব, তাহলে ছুটি বিনা ছুটি লাগবে। থাকলেও ফেরিয়া মেহেদী দিতে মামা ছুটি হইব। থাকবে না। ছুটি আরে হবে কি যেতে। ছুটি, কোনো ছুটি নাই, ক্লাস অনার্গল চলতে হইবে।
ছুটি হবে কি আর- ছুটি হবে যেদিন এটা পাইবেন না এরাই কোনো হ্যাঁ, ছুটি হ্যাঁ, নেই, হ্যাঁ। ঠিক আছে? রহিম ভাই, এটা আমি পাইলে আপনার সাথে সহমত ভাই। এটা পাইলে এরপরে ছুটি, এরাই কোনো ছুটি নেই, ঠিক আছে? এটা কিন্তু বেশি চ্যাপ্টার না, 2 মাস টানা পড়া, এটা কিচ্ছু না, ঠিক আছে? রহিম ভাই, কোনো ব্যাপার না, আমি রাজি কোনো আছি, ব্যাপার না, সহমত ভাই। 2-3 মাস হ্যাঁ, এটা কিছুই না ওই ইনশাআল্লাহ। যে এই যে মাত্র যে বললো না, আর তো 6টার পরে আর কাজ নাই, বুঝছেন? সে তো হ্যাঁ। এটাই পারবে। আমাদের তো আর তা না, 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 আমাদের তো রাত ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত কাজ ভাই। হ্যাঁ আছেন শোনো, তো free,